ইরান ইসরায়েল যুদ্ধে লজ্জাজনক পরাজয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের। পরমাণু চুক্তি নিয়ে বাকযুদ্ধের পর তা গড়ায় ভয়াবহ যুদ্ধে, যাতে আধুনিক প্রযুক্তির সব সমরাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় ইরানের পরমাণু স্থাপনায়। এমনকি এই হামলার অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকেও হত্যার পরিকল্পনা করেছিল ইহুদিবাদী ইসরায়েল। কিন্তু এত কিছুর পরও কোনো পরিকল্পনাতেই সফল হতে পারেনি নেতানিয়াহু এবং ট্রাম্প। ২৬ জুন আল জাজিরার বরাতে জানা যায়, ইরান ইসরায়েল দুপক্ষের মধ্যে টানা ১২ দিনের যুদ্ধ চলে, যা এই সপ্তাহে যুদ্ধবিরতি দিয়ে শেষ হয়। আর সেই সময়ে ইসরায়েল পরিকল্পনা করেছিল আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার। ইসরায়েলি চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্জ বলেন, আমরা খামেনিকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু কোনো অপারেশনের সুযোগ ছিল না। এমনকি খামেনিকে হত্যা করার জন্য আমেরিকার অনুমতির প্রয়োজনই ছিল না ইসরায়েলের। কার্টুজের দাবি, খামেনি বুঝেছিলেন তার জীবন হুমকির মুখে, তাই তিনি ইসরায়েলি গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে মাটির অনেক গভীরে চলে গিয়েছিলেন। এমনকি তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নিহত নেতাদের স্থলাভিষিক্ত হওয়া কমান্ডারদের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। যদিও খামেনি যুদ্ধের সময় ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন, তার এই জেনারেলদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এমন কোনো প্রমাণ নেই। খামেনিকে হত্যা করা হলে সংঘাতের মাত্রা বাড়লে তার ফলাফল হতো ভয়াবহ, কারণ তিনি কেবল ইরানের রাষ্ট্রপ্রধানই নন, বিশ্বের লাখ লাখ মুসলিমের আধ্যাত্মিক নেতাও বটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়েছিলেন এই যুদ্ধের পরিবর্তন আনতে পারত ইরানের সরকার। কার্জের এমন মন্তব্য আসলো যখন ইরানের পারমাণবিক সক্ষমতার ক্ষতির মাত্রা নিয়ে নানা পরস্পর বিরোধী খবর ছড়াচ্ছে। মূলত ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহানের মার্কিন বোমা হামলার কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে ২৬শে জুন আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হামলার প্রভাবকে তীব্র করে দেখিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে যদি আবারও অগ্রগতি দেখা যায়, তাহলে তেহরানের উপর আরও একবার হামলা চালাবে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মতে, এমন কোনো পরিস্থিতি নেই যেখানে ইরান এই হামলার পর পারমাণবিক স্থাপনাগুলো পুনরুদ্ধার করতে পারবে।